হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের মতো তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম 11টা থেকে। আর উঠতে যেহেতু লেট হয়ে গেছিলো, সেই কারণে একবারে রান্নাবান্না নিয়ে চলে এলাম কিচেনে। তো দেখো, এক সাইডে রান্না আমার সমস্ত রান্না কমপ্লিটও হচ্ছে, আর কালকে কিছু সামান আনার ছিল, তো ভাবলাম রান্না করতে করতে ঢেলে নিই। আর কি বলো তো বন্ধুরা, আগের দিন কিছু সামানের সঙ্গে 2 প্যাকেট আলো চালের আটা নিয়ে আসা হয়েছিল। তো প্যাকেট আটা তো কোনো দিন খাওয়া হয় না, তো আজকে তো ঢেলে নিলাম। তো এখনও কিছু করে আমি দেখিনি। তো তোমরা যদি কেউ করে থাকো এরকম প্যাকেট আলো চালের আটা, ভালো কি আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো সামানগুলো তো আমার তোলা কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম একটু কিচেনে, এই জায়গাটা যেহেতু কি বলো তো গ্যাসের পাশে থাকে না, সবসময় দুদিন একদিন ছাড়া ছাড়া কেমন যেন একটা তেলের চিপচিপেনি ভাব হয়ে যাচ্ছে। সেই কারণে দুদিন একদিন ছাড়া ছাড়াই আমাকে মোছাতে দিতে হচ্ছে। একটু করে মুছে নিলে বেশ ভালো থাকছে। আর ভাবছি যে এইটা একটু কালকে চেঞ্জ করে নেবো। এই পাশে থাকলে যে সিটি পড়ছে না, সিটি থেকে একদম হাওয়া বেরিয়ে এই জায়গার জিনিসপত্রগুলো পুরো বেশি চিপচিপ হয়ে যাচ্ছে। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, মোছাও কমপ্লিট হয়ে গেছে। তো জামা কাপড় ছিল, তো আমি কাচতে চাপিয়ে দিচ্ছি। তো ভাবলাম রান্না কমপ্লিট হয়ে গেছে, মোছামুছি কমপ্লিট হয়ে গেছে, তো জামা কাপড়গুলো কাচতে চাপিয়ে দিই। আর কি বলো তো বন্ধুরা, মন যেহেতু খারাপ ছিল, বসে থাকলে বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে ভাবলাম কাজ করতে থাকি। ব্যস্ততার মধ্যে থাকলে মনটা অন্যদিকে হয়ে যাবে, তো ভালো লাগবে। চলো, বাইরেও প্রচণ্ড ঝুল হয়ে গিয়েছিলো, বাইরেটা অনেকদিন থেকে ক্লিন করা হয়নি, সেই কারণে আরও বাইরেটা ক্লিন করে নিলাম। ওই সাইডে জামা কাপড়গুলো কাচা হচ্ছিলো, আর এইদিকে ঘরটাও ক্লিনও হয়ে গেল আমার। আর কি বলো তো বন্ধুরা, মন খারাপ করে থাকলে বেশি যেন আরও মন খারাপ হয়ে যায়। চারিদিক থেকে চিন্তা যেন মাথায় এসে বেশি করে পড়ে যায়। আর এই যে মানি প্ল্যান্টটা শুকিয়ে যাচ্ছিল, পানিও চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজকে একটু পানিটা চেঞ্জ করে দিই। এই যে এইদিকে একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, সেইটা তো একটু পানি দিয়ে দিলাম। আর কি বলো তো, আগের থেকে মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়ে গেছে, ভাবছিলাম হয়তো হবে না। আর এইদিকে টেবিলটাও রাখা ছিল, তো অগোছালো হয়ে গেছিলো বলে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, তোমাদের সঙ্গে সেরকম আমি ভয়েসে কথাও বলতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তো যেহেতু বাড়িতে একটা এত বড় ঘটনা ঘটে গেল, তো ভেবেইছিলাম ভিডিও দুদিন দেবো না, তো আমাকে দিতে হবে ভিডিও, সেই কারণে আরও আমি ভিডিওটা ছাড়লাম। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে।